ওয়েলকাম এভরিওয়ান হাড্ডি চেনার আরেকটা ক্লাসে। আমরা এখন পর্যন্ত অনেকগুলো অস্থি যদি হিসেব করতে চাই তাহলে হচ্ছে 171টা অস্থি স্টিল নাও শেষ করে ফেলেছি। সো আমাদের টোটাল 206টা অস্থি, 206টা অস্থির মধ্যে আজকের পর্বে আমরা খুবই অল্প, আজকের ক্লাসটা খুবই ছোট, মাত্র 4টা অস্থি নিয়ে পড়াশোনা করব। 4টা অস্থি কোথায় আমরা একটু চলো দেখে ফেলি। তো আমাদের প্রথমেই আমরা যদি একটু দেখি, ওকে, 4টা অস্থির একদম এইখানটায় যে সবুজ কালার মার্ক করা আছে, এইটা এইটা এবং হচ্ছে এইটা, এই যে দুইটা অস্থি এইখানটা বরাবর থাকে আমাদের, এই যে কলারের গলার এইখানে থাকে একদম নিচে, অর্থাৎ আমরা শার্টের যে কলার থাকে শার্টের কলার বরাবর থাকে। আচ্ছা, কলার কেন বললাম? এই অস্থিটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল, ওকে। ক্ল্যাভিকল দুইটা, ডান পাশে একটা এবং বাম পাশে আরেকটা। আমাদের বডিতে মোট দুইটা ক্ল্যাভিকল থাকে, একটা এবং দুইটা। ওকে, ক্ল্যাভিকলগুলা ক্ল্যাভিকলকে কলার বোনও বলা হয়। কলার বোন বলার বড় কারণ হচ্ছে এটা গলার কলার বরাবর থাকে, তার জন্য হচ্ছে কলার বোন। সো আমরা কলার বোন বলার চাইতে এটা বেশি বেটার হয় হচ্ছে আমরা ক্ল্যাভিকল বলবো। সো ক্ল্যাভিকল হচ্ছে দুইটা। ক্ল্যাভিকলটা কোথায় যুক্ত থাকে একটু যদি আমরা মার্ক করি, একটু খেয়াল করো, এটা সামনে আমরা অলরেডি এই যে লাল পোর্শন আমি যেটা মার্ক করছি, এইটা একটা অস্থি, আমরা সকলে জানি এটার নাম হচ্ছে স্টারনাম। এর আগের ভিডিওতেই আমরা আসলে স্টারনাম সম্পর্কে একটা ধারণা পেয়েছি। সো স্টারনামের সাথে দুইটা ক্ল্যাভিকল আসলে যুক্ত, একটা ক্ল্যাভিকল এবং আরেকটা ক্ল্যাভিকল যুক্ত থাকে। সাধারণত বা সচরাচর আমাদের যখন এই জায়গাটায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট জনিত কোনো ফ্র্যাকচার বা অন্য কিছু হয়, ইউজুয়ালি ক্ল্যাভিকলটা ভেঙে যায়। ক্ল্যাভিকলটা খুবই নরম একটা অস্থি, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে যদি কোনো বড় ধরনের আঘাত আমাদের শরীরে পড়ে। ওকে, এরপরে আমরা আর দুইটা অস্থি পড়বো, সেটা হচ্ছে আমাদের পিঠে একদম পিছন বরাবর। আমরা যদি এই দিক বরাবর তাকাই, আমার পিঠের এইখানে একটা এবং এইখানে একটা। সো আমরা যদি একটু দেখি দুইটা অস্থি, এই হচ্ছে একটা এবং আরেকটা হচ্ছে এইটা। সো দুইটা অস্থি, এক এবং দুই, এই দুইটা অস্থিকে বলা হয় হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা, স্ক্যাপুলা টোটাল দুইটা। তো আমাদের হচ্ছে স্ক্যাপুলা কোথায় থাকে? বডির পিছনে, পিঠে বরাবর দুইটা স্ক্যাপুলা থাকে। আমরা জাস্ট এটাকে একটু যদি ভালোভাবে দেখার চেষ্টা করি, যে এক একটা স্ক্যাপুলাগুলো আসলে কিসের সাথে যুক্ত থাকে একটু যদি ভালো করে খেয়াল করি, স্ক্যাপুলার এইখানটায়, এই যে এই জায়গাটায় মূলত আমাদের এই যে হাতের যে অস্থিটা, এটার নাম কি ছিল আমাদের? এটার নাম ছিল হচ্ছে হিউমেরাস। আমরা অলরেডি পড়ে ফেলেছি হিউমেরাস। হিউমেরাসটা যুক্ত থাকে। তো আলটিমেটলি দুই পাশে দুইটা স্ক্যাপুলা, পিছনে হচ্ছে স্ক্যাপুলা, সামনের দুইটা হচ্ছে ক্ল্যাভিকল। তো আজকের ক্লাস এই পর্যন্ত, খুবই ছোট্ট একটা ক্লাস। আমরা জাস্ট 4টা অস্থির নাম বললাম, নাম হচ্ছে দুইটা, অস্থি 4টা। প্রথম বিষয়, সামনের এইখান বরাবর গলার এইখানে যে দুইটা অস্থি থাকে, এই দুটো নাম হচ্ছে ক্ল্যাভিকল, এবং পিঠে আমাদের যে দুই পাশে দুইটা অস্থি থাকে সেই দুটো নাম হচ্ছে স্ক্যাপুলা। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিওটা অবশ্যই তোমার কাছে চলে যায়, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে পরের আপডেটটা তুমি সাথে সাথে পেয়ে যাও। এবং অবশ্যই আগের ভিডিওটা একটু দেখবে, কারণ এখন পর্যন্ত আজকের যে 4টা আমাদের হয়ে গেল, এখন পর্যন্ত আমরা 175টা অস্থি শেষ করে ফেলেছি। সো আমাদের আর খুব বেশি অস্থি বাকি নেই, আমাদের হচ্ছে 75, তাহলে এইদিকে 25 আর 5 টোটাল 30টার মতো অস্থি বাকি আছে। তো এইগুলা পড়লে আমরা খুব দ্রুত আমাদের অস্থির পর্ব শেষ করে ফেলবো। ধন্যবাদ সকলকে। আমাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি।